নবম পে স্কেল প্রণয়ন চাকরিজীবীদের আর্থিক সুবিধার বিপরীতে সাধারণ জনগণের অধিকতর বৈষম্যের সংখ্যা, অর্থাৎ সাধারণ খেটে খাওয়া মানুষের পেটে হাত। সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় বেতন কাঠামো পে স্কেল কার্যকরের ঘোষণা সাম্প্রতিক সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। যদিও এই সিদ্ধান্তের মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্য রাখা হয়েছে, তবে অর্থনীতিবিদ ও সুশীল সমাজের একাংশের মতে এটি সাধারণ খেটে খাওয়া মানুষ ও বেসরকারি খাতের কর্মীদের সাথে ব্যাপক আর্থিক বৈষম্য তৈরি করতে পারে। বৈষম্যের মাত্রা কতটুকু হবে? আয় বৈষম্য। নবম পে স্কেল অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বৃদ্ধি পেলে তাদের ক্রয় ক্ষমতা উল্লেখযোগ্য হারে বাড়বে। অন্যদিকে বেসরকারি খাত, দিনমজুর, কৃষক, রিক্সা চালক, ক্ষুদ্র ব্যবসায়ী সহ সাধারণ মানুষ মূল্যস্ফীতির চাপে নিষ্পেষিত হচ্ছেন। বেতন বৃদ্ধির ফলে সৃষ্ট মুদ্রাস্ফীতি সাধারণ জনগণের জীবনযাত্রার ব্যয় আরও বৃদ্ধি করবে। মূল্যস্ফীতির প্রভাব। চাকরিজীবীদের বাড়তি আয় ভোগ্যপণ্যের চাহিদা বৃদ্ধি করবে, ফলে বাজার দর ঊর্ধ্বমুখী হবে। এই প্রক্রিয়ায় নিম্ন আয়ের মানুষদের পণ্য ক্রয় ক্ষমতা আরও সংকুচিত হবে। সুবিধা বৈষম্য। সরকারি চাকরিজীবীদের পেনশন, স্বাস্থ্য সুবিধা, ভ্রমণ ভাতা ইত্যাদি সুযোগ সুবিধা সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য প্রায় অপ্রাপ্য। নবম পে স্কেল এই সুবিধাগুলো আরও বাড়াবে, ফলে সামাজিক সুরক্ষার ক্ষেত্রে বৈষম্য প্রকট আকার ধারণ করবে। অর্থনৈতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার সংখ্যা। সাধারণ মানুষ, বিশেষ করে বেসরকারি খাতের কর্মীরা সরকারি চাকরিজীবীদের আয় ও সুবিধার সমান সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এর ফলে দক্ষ কর্মীরা সরকারি খাতের দিকে ঝুঁকতে পারেন, যা বেসরকারি খাতের উন্নয়নে বিরূপ প্রভাব ফেলবে। নিম্ন আয়ের মানুষদের সঞ্চয় বিনিয়োগ ক্ষমতা হ্রাস পাবে, ফলে তারা দারিদ্র চক্র থেকে বের হতে পারবেন না। সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো সংস্কারের পাশাপাশি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা রক্ষায় নীতিমালা প্রণয়ন করা উচিত। বেসরকারি খাতের ন্যূনতম মজুরি ও কাজের পরিবেশ উন্নয়নে জোর দেওয়া প্রয়োজন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সামাজিক সুরক্ষা কর্মসূচি জোরদার করতে হবে। বৈষম্য কমানোর জন্য কাঠামোগত প্রগতিশীল করতে হবে এবং ধনী দারিদ্রের আয় বৈষম্য কমানোর উদ্যোগ নিতে হবে। রাষ্ট্রের সকল নাগরিকের সমান উন্নয়ন নিশ্চিত করাই সুশাসনের লক্ষ্য হওয়া উচিত। নবম পে স্কেল প্রণয়ন একটি প্রয়োজনীয় পদক্ষেপ হলেও এর সুফল যাতে সমাজের সকল স্তরে পৌঁছায় সে বিষয়ে নীতি নির্ধারকদের দৃষ্টি রাখা জরুরি। তো সম্মানিত চাকরিজীবী যারা রয়েছেন, নবম পে স্কেলের আশায় যারা অধীর আগ্রহে বসে রয়েছেন, আপনাদের নবম পে স্কেল কার্যকর হলে সাধারণ মানুষ অর্থাৎ খেটে খাওয়া মানুষের উপর কতটা প্রভাব পড়বে আজকের এই ভিডিও থেকে আশা করি জানতে পারলেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং সামান্য উপকার এসে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন, সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো নবম পে স্কেল সংক্রান্ত আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।